হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা বং ব্লগার সুস্মিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখে তো বুঝতেই পারছো এটা পাতুরি, তবে হ্যাঁ, এটা ভেটকি মাছের পাতুরি নয়, ইলিশ মাছের পাতুরি। তোমরা যদি কেউ ইলিশ মাছের পাতুরি খেয়ে না থাকো অবশ্যই এই ভিডিওটা দেখবে। আর ভিডিওটা কিন্তু একেবারেই স্কিপ করলে চলবে না। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। তাহলে চলো ভিডিওটা দেখানো যাক। এখানে দেখো ইলিশ মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে রেখে দিয়েছি। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। তবে কিন্তু এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করবে আর খেয়ে বলবে কেমন হয়েছে। এবার এই পাতুরির জন্য কিছু মশলা বানিয়ে নিতে হবে। সেই মশলাগুলো একে একে বানানোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করে দেব কত কত পরিমাণে মশলা দিতে হবে। এখানে দেখো একটা বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন সাদা সর্ষে বা হলুদ সর্ষে, যেটাই তোমরা বলে থাকো না কেন। 2 চামচ দিয়ে দেবো কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ মতন পোস্ত। তোমরা যেরাম কোয়ান্টিটিতে সর্ষে দেবে তার হাফ দিয়ে দেবে পোস্ত। আর সাথে দিয়ে দিলাম ঝালের জন্য 10 থেকে 11টা কাঁচা লঙ্কা। এখানে দেখো আমি জল দিয়ে রাখছি প্রায় 30 মিনিট মতন, এটাকে ভিজিয়ে রাখবো। 30 মিনিট পর কিন্তু এটা যখন পেস্ট বানাবো তখন একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে। আলাদা আর একটা পাত্রে 2 চামচ মতন টক দই, সাথে নিলাম 7খানা কাজু বাদাম। এটাকেও একটা পেস্ট বানাতে হবে। তোমরা মনে করলে কাজু বাদামটাকে নাও দিতে পারো, তবে কাজু বাদাম দিলে কিন্তু টক দইয়ের সাথে পেস্ট বানিয়ে নিতে হবে। কলা পাতাগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে মুছে নিয়েছি। তারপরে দেখো আগুনের মধ্যে একটুখানি সেঁকে নিচ্ছি। যখন পাতুরি বানাবো তখন পাতুরিগুলোর জন্য কলা পাতা যে ভাঁজ করতে হয় তখন কিন্তু এই পাতাগুলো ছিঁড়ে যাবে না, তাই জন্য কিন্তু আগুনে এটাকে সেঁকে নিতে হয়। তারপরে দেখো একটা বোলের মধ্যে এই পোস্তগুলোকে সমস্ত কিছু আর কি ঢেলে নিচ্ছি। সাথে সাথে এই কিছু মশলা অ্যাড করতে হবে। দিতে হবে সামান্য একটু লবণ, রঙের জন্য দিয়ে দেব হলুদের গুঁড়ো। তোমরা মনে করলে এখানে হলুদ গুঁড়োটা নাও দিতে পারো, যেহেতু মাছের গায়ে হলুদ দেওয়াই আছে। তারপরে দেখো অনেকটাই সর্ষের তেল দিয়ে দিলাম, আর এখানে অ্যাড করে দিচ্ছি টক দই আর কাজু বাদামের পেস্ট। আমি কিন্তু তোমাদের বারবার বলছি কাজু বাদাম না দিলে টক দইটাকে আর মিক্সিতে পেস্ট করার দরকার নেই, তখন টক দইটাকে ভালোভাবে ফাটিয়ে নিলে দিলেই হবে। যেহেতু টক দই দিয়েছি, ব্যালেন্স ঠিক রাখার জন্য একটুখানি চিনি অ্যাড করে দিলাম। দিয়ে সমস্ত কিছু এটাকে মাখিয়ে নিয়ে কাঁচা মাছগুলো একে একে এখানে দিয়ে রাখতে হবে। কাঁচা মাছগুলো দিয়ে মাখিয়ে প্রায় আমি 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 15 মিনিট পর আবার ফিরে আসলাম। এসে দেখো এই পাতাগুলোর ওপর কিন্তু একে একে মাছ আর যে মশলাটা বানিয়েছিলাম তাতে একটু সামান্য মশলা অ্যাড করে দিচ্ছি, যাতে পাতুরির টেস্ট ভালো আসে। তাই জন্য 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। দিয়ে দেখো পাতাটাকে ঠিক এরকম 2 সাইড দিয়ে ভাঁজ করে আর কি নিতে হবে, যাতে ভিতরের মশলা বাইরে যাতে না বেরিয়ে আসে, এমনভাবে ভাঁজ করতে হবে। আর যেহেতু আমার পাতার 2 সাইডের পাতাটা একটু সরু ছিল, তাই জন্য আমি অনেকটা লম্বা পাতা নিয়ে নিয়েছি, যাতে মশলাটা বেরিয়ে না আসে। তারপরে একটা সুতো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে বেঁধে নিতে হবে। এরকম ভাবে আমি কিন্তু সমস্ত পাতুরিগুলো করে নিয়েছি। আমি তোমাদের সাথে একটা পাতুরি করা দেখাই দিলাম। পাতুরি তো অনেকে অনেক রকম ভাবে করে, মানে 2 রকম ভাবে হয়। একটা মোমোর মতন ভাপিয়ে নিতে হয়, আর আরেকটাকে একটু ভেজে নিতে হয়। যেহেতু তো আমি আর কি ভেজে তোমাদের সাথে শেয়ার করছি, সেহেতু দেখো সুতোটাকে অনেকটাই কিন্তু শক্ত করে বেঁধে নিয়েছি। আর এখানে কিন্তু আমার 4টে পাতুরি একেবারেই রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে ফ্রাই করে নেব। প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। একটু সামান্য সর্ষের তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসলে দেখো 2টো পাতুরি দিয়ে দিলাম। তেলটা যাতে 2 পিঠ লেগে থাকে তাই জন্য একটা পাতুরি দেওয়ার সাথে সাথে আর এক পিঠটা করে নিলাম। তারপরে এটাকে 4 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম, নিয়ে আবারও এটাকে উল্টিয়ে দিচ্ছি। দিয়ে এই রান্নাটা কিন্তু একেবারেই লো ফ্লেমে হবে। আবারও প্রায় 3 মিনিটের জন্য আবারও এটাকে ঢাকা দিয়ে রাখবো। 3 মিনিট পর আবারও ঢাকনাটা খুলে নিলাম।
নেওয়ার পর দেখতেই পাচ্ছ, দেখো পাতুরির দু সাইডটা কেমন ফুলে এসেছে, উপরটাও কিন্তু ফুলে এসছে। যখন তোমরা দেখবে যে পাতাগুলো এরকম ফুলে ফুলে আসছে, তখনই বুঝবে যে পাতুরি কিন্তু একেবারেই তৈরি। ঠিক এরকমভাবে কম সময়ের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ইলিশ মাছের পাতুরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। এই হলো আমার ভিডিও ইলিশ মাছের পাতুরি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থেকো। নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল করে দিও। আরও যদি কিছু রেসিপি জানার থাকে অবশ্যই বলবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।